তা কি কইছি গজল আমি জীবনেও জানি না বুখারী শরীফে কোনো জায়গা গজল নাই মানে বুখারী শরীফ পড়ে তো গজল পাইনি বলে গাই না গজল যারা পারে তাকে ডেকে নি গজল শুনেন কি বলতে চাইছি কুরআনী শাসনে শান্তি আসতে পারে সন্দেহ আছে আসতেই পারে কথা বলেন একটু বলেন কুরআনী শাসনে শান্তি আসতেই বলতে হবে আসতেই পারে প্রমাণ শুনতে চান পুরনো কিস্সা বাদ দিছি কোনো পুরন কিস্সা বলা লাগবে না সব চোখের সামনে পয়সা থাকলে ভিসা করে যান আফগানিস্তান দেখে আসেন মাত্র 22 সালে স্বাধীন হয়েছে 20 বছর রাশিয়ার সাথে লড়াই করেছে 20 বছর আমেরিকার ন্যাটো বাহিনীর সাথে যুদ্ধ করেছে মৌলভীকে হাতে কোনো অস্ত্র নাই শুধুমাত্র ক্লাসিনকভ রাইফেল তাই দিয়ে অত্যাধুনিক অস্ত্রওয়ালাদেরকে পরনের কাপড় খুলে ল্যাংটা করে ছাড়িয়ে দিয়েছে বলেন ঠিক না এরপরে মৌলভীরা শাসন হাতে নিয়ে সংসদ ভবন তাদের গাছতলা চেয়ার মিয়ার কিছু নাই দুগলোর বার বইছিয়া একটু নাস্তা পানি খাইয়া সিদ্ধান্তটা নিয়ে ফেলাইছে বিশাল বিশাল সিদ্ধান্ত নিয়ে ফেলাই দেয় তাদের চেয়ার টেবিল লাগে না মন্ত্রণালয় লাগে না তাতে কি কয় এই মৌলভীরা দেশ চালাবে উন্ডা ইংরেজি জানে না উন্ডা ডিসি হবে এসপি হবে কি হবে এইভাবে বেশকি মারার কোনো প্রয়োজন নাই দোস্ত ওই মৌলভীরা এমন গাড়ি বানাইছে যেই গাড়ি জাপানালাও বানাইতে পারে নাই ওই মৌলভীরা অস্ত্র বানানো শুরু করছে যেই অস্ত্র দেখে বিদেশালা কেঁপে যাচ্ছে মাত্র 2 বছরের ভিতরে ওই মৌলভীদের টাকার দাম পৃথিবীতে রোল নাম্বার 3 আমেরিকার ডলারের চাইতে আফগানের টাকার দাম বেশি হয়ে গেছে সেই সময় যেই জমি এখনো সেই জমি সেই আমলে যেই জমিতে যেই আনারের গাছ ডালিমের গাছ লাগানো ছিল এখনো সেই গাছই লাগানো আছে গাছ পাল্টাই নেই সেই আমলে আজ থেকে 2 বছর আগে মাত্র সেই গাছের ডালিম হইতে এই সাইজ যে 1 কেজি ডালিম হইতে 4টে ডালিম লাগতো 4টে আনার লাগতো 1 কেজিতে এখন গাছ সেইটাই রয়েছে অথচ আল্লাহ তাআলা ডালিম বানায় দিয়েছে কেমন এখন এক ডালিমে 1 কেজি 1.5 কেজি হয় বরকত কে দেয় কুরআনী শাসনের ভিতরে এই বরকত ইরির খাতে ওষুধ দেওয়া লাগবে না কীটনাশক দেওয়া লাগবে না পানি দেওয়া লাগবে না বৃষ্টি বেশি হয়ে যাবে না বৃষ্টি কম হবে না জলোচ্ছ্বাস হবে না টর্নেড হবে না নার্গিস হবে না আইলা হবে না বুলবুল হবে না আমপান হবে না করোনা আসবে না মহামারী আসবে না কাফির মুশরিকের চোখ উঠে তাকাইতে পারবে না মুসলমান যদি ইমানি বলে বলিয়ান হইয়া শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে কোরআনকে হাতে করে ঠিক ঠিক না এই জিনিসটা আমরা একটা বার সকলের কাছে অনুরোধ করি সকলের কাছে অনুরোধ করি আমি কোনো দলের নামে ভোট চাইছি এই কাজটা যদি বিএনপি আলাদা করে তাহলে আমরা সবাই বিএনপির দলে এই কাজটা যদি কোরআনী শাসন ব্যবস্থা আমলিগালা করে আমরা সবাই মিলে আমলিগির দলে জাতীয় পার্টি যদি করে জাতীয় পার্টির দলে আর বাকি হুজুরকে দল কইলাম না আপনাকে 3 দলেরই নাম কইলাম লাগবে আমাদের কোরআনী শাসন কথা বলেন ঠিক ঠিক না এই কোরআনী শাসন যে আনবেন তার জন্য আমরা উলামায়ে কিরাম মাঠের থেকে ভোট বস্তাবরি আপনাদেরকে দেব ইনশাআল্লাহ ঠিক আছে তো আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে এটা নসিব করুক বলেন আমিন একটু বলেন আমিন নারী পুরুষের বিষয়ে কয় যে ফরজ দায়মি ফরজ আর কায়েমি ফরজ বাকি রাখছি কোনটা দায়মি ফরজ আর কায়েমি ফরজ মহিলাদের দায়মি ফরজ 2টা একটা হলো ইমানের সাথে থাকা আর একটা হলো পর্দার সাথে থাকা পুরুষের দায়মি ফরজ 2টা একটা হলো ইমানের সাথে থাকা আর একটা সতর ডেকে রাখা এই গেল আর কি এর কি আছে বাকি শরীয়তের কত মাসালা বলছে এই মাসালাগুলোর পর আমল 1 নম্বরে নামাজ বলেন 1 নম্বরে কালেমাটাকে শুদ্ধ করে পড়ার পরে 1 নম্বরে নামাজ 2 নম্বরে ঈমানকে হেফাজত করা এই ঈমানকে হেফাজত করা মানে শিরিক মুক্ত শিরিকি কার্যকলাপ থেকে আমি বিরত থাকবো রাজি আছি না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন ছোট্ট একটা মাদ্রাসা এই মাদ্রাসা আমাদের অধিক যথেষ্ট বড় বড় মাদ্রাসা সেই হিসেবে আপনাদের এই পাশে বড় মাদ্রাসা কম আমাদের গোপালগঞ্জ তো গোপাল লিগেই গোপালগঞ্জ তার নাম আগে তো খুব গর্বের সাথে কইতাম ইদানিং তো করতে একটু লজ্জাও ভাই ভয়ও ভাই জায়গায় জায়গায় আল্লাহ কে কোন মন্তব্য করে তারপরও আমার গোপালগঞ্জে পূর্ণাঙ্গ দাওরায়ে হাদিস MA ক্লাসের যে ক্লাসের নাম দেওয়া হয়েছে এই মাদ্রাসা নারী পুরুষদের 30টে মাদ্রাসা গোপালগঞ্জের 5 থানায় বাংলাদেশের লোকাল জেলায় ঢাকা ছাড়া কোনো জেলায় এই পরিমাণ কওমি মাদ্রাসা নাই এবং সবই বেসরকারি এটাতে ওটা ভালো ওটাতে ওটা ভালো ছাত্রই ভরপুর লেখাপড়া সুন্দর চলতেছে আমি যদি কখনো কিছু দান করার ইচ্ছা করি আমার দিক খেয়াল করেন আমি নিজে আমার কথা বলছি আমি যদি কিছু দান করার খেয়াল করি আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য কিছু ইসালে সওয়াব করার নিয়ত করি তখন আমি মিলাদ দেই না জিলাপি কিনে মিলাদ দেই না কারণ মিলাদ হলো কলা গাছ এক কান কাটে খেয়ে ফেললেও গাছের কলা হয় না আমি চালাকি করিয়া আব্বার জন্য মার জন্য নারকেল গাছ লাগাই আম গাছ লাগাই কাঁঠাল গাছ লাগাই আম গাছ লাগাইলে কি 1 বছর হয় না অনেক বছর হয় একটু কথা কন না অনেক বছর হয় কি না কাঁঠাল গাছে 1 বছর আম কাঁঠাল ধরে শেষ নাকি অনেক বছর হয়
কলা গাছের থেকে এক কান কেটে খেয়ে ফেললে পরের বছর আর এক কান ওই গাছে হয়, অন্য গাছে হয়, ও গাছে হয় না। তো এমনি যত ইসালে সবের ব্যবস্থা করবেন, মিলাদ দেবেন, কিয়াম করবেন, যা করবেন সব হলো কলা গাছ। এক কান কেটে খাওয়ার পরে আর থাকে না, খাওয়া পর্যন্ত শেষ। নেকি যদি কিছু হয়ও ওই পর্যন্ত সামান্য। আমার আব্বার রুহের মাগফিরাত, ইসালে সোয়াব, আমার জিন্দেগির পরকালের জন্য সদকায় জারিয়া হিসেবে আমার চালাকির সাথে একটা কাজ করি, সেটা হলো আমি কিছু আম গাছ লাগাবো। মাদ্রাসার কোনো অংশের কাজ বাকি আছে, সেই অংশটা আমি করে দেব। মসজিদের কোনো অংশের কাজ বাকি আছে, ওইটা আমি করে দেব। জনসেবামূলক কোনো কাজ বাকি আছে, ওইটা আমি আল্লাহর ওয়াস্তে করে দেব। নামের জন্য নয়, সাইনবোর্ডের জন্য নয়, ব্রিজেরটা বানাইয়া 14 গোষ্ঠীর নাম লিখে দেবে, মসজিদেরটা বানাইয়া নিজের বাপের নাম সহ সেখানে নাম লিখে দিতে হবে। এই পদ্ধতিবাদ একেবারে একান্ত আল্লাহর ওয়াস্তে সদকায় জারিয়া। তো আপনাদের মাদ্রাসা আমি এখনো যাইনি, ঢুকি নেই, এনেই আমাকে এই বাসায় সাংবাদিক সাহেবের বাসায় বসাইছে, এরপরে চলে আসছি। তো মাদ্রাসার কাজ চলতেছে, চলমান কাজের ভিতরে 100 বস্তা সিমেন্ট লাগবে, 100 বস্তা সিমেন্ট। মাদ্রাসার বিপক্ষে যেই লোকটা আর মন্দিরের আর দুর্গাপূজার পক্ষে যে লোকটা, ওই লোকটা উঠে চলে যাবেন মাহফিল থেকে। যারা যারা বিপক্ষে আর দুর্গাপূজার পক্ষে আস্তে আস্তে যান, আমি ডাইকে দেখাবো যে এই দুর্গাপূজার পক্ষের কজন যায়। একান্ত পেশাব আসলে এক আঙ্গুল উঁচা, বসবো যে পেশাব আসছে। আর মিথ্যে কথা কয়ে আঙ্গুল দেখায় চলে গেলে ডায়াবেটিস হতে পারে। আল্লাহ সবাই হেফাজত করুক, জোরে করে আমিন। যদি নাও দেন অল্পক্ষণ বসে থাকতে হবে। 100 বস্তা সিমেন্ট, এর ভিতরে 100 জন মানুষ হলে 100 বস্তা। আমি অত খুচরো কালেকশন, এই মৌলবীরা তোরা দুর্গাপূজার পক্ষে নাকি ভাই, যত জায়গা কালেকশন করি হুজুর কয়টা উঠে আগে আটা দেয়। ওরা চিন্তা করে যে আমরা জীবন ভরে খয়রাত করে খাবো, আমরা তো দেবো না, তো বুঝতে থাকবো, সাইলিয়ে ফেলাই দেবেন দেশ করে, পচাই দেবানি জন্মের ভেঙে। এক মৌলবী উঠলি খবর আছে দেশ। আল্লাহ, তো 100 বস্তা সিমেন্ট এই খুচরো 100 জনের কাছ থেকে লিখতে সময় লেগে যাবে। আপনাদের ভিতরে কে আছেন পয়সাওয়ালা আমি জানি না, আব্বা মা কবরে চলে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য সদকায় জারিয়া হিসেবে বাপের নেক সন্তান ভিটে বাড়ি ব্যবহার করতেছেন, আব্বার রেখে যাওয়া জাগা জমি ব্যবহার করতেছেন, আব্বার রেখে যাওয়া গের বাড়ি ব্যবহার করতেছেন, আব্বার রেখে যাওয়া। ওই আব্বা মা বেঁচে থাকলে কত খাইতো, কত পড়তো, তারা এখন কবরে। আপনি রসুলের মেহমানদের খেদমতে আল্লাহর কোরআনের ঘরের জন্য 10টা বস্তা সিমেন্ট এক আল্লাহর বান্দা বরাদ্দ দেবেন। আমি প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ তাআলা তাকে মক্কা